হ্যাঁ হ্যাঁ দোস্ত শফিকুল, হ্যালো। হ্যাঁ বন্ধু, কি সমস্যা? কই তুই? ওই তো বসুন্ধরা মোড়ে আছি। কে লাগিয়া? বসুন্ধরা কোন জায়গায়? 100 বিটা এদিকে? হ্যাঁ 100 বেড়ে মাঠে এদিকে আয়। আরে বেটা আমার তো মাথা নষ্ট বেটা, টিয়া তোর 4-5 লাখ একটা টাকা নাই, অনেক ঝামেলায় পড়ে গেছি। যেমনি হোক ঠিক আছে, এই সপ্তাহে একটা মুরগি টুরগি ব্যবস্থা করে আমার দে, আমি অনেক ঝামেলায় আছি। তাহলে আমি আইতাছি, ঠিক আছে হ্যাঁ বন্ধু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, তোরা দাঁড়া। আচ্ছা বন্ধু আমি তো একটা বিশাল ঝামেলায় পড়ছি, অনেক টাকা পয়সার দরকার, ঠিক আছে। এখন কি করি, একটা ম্যানেজ করে দে বন্ধু, কোন মুরগি টুরগি একটা ব্যবস্থা করে দে। এই কয়টা মাস ধরে চলতে বিশাল কষ্টে আছে, আমি বিশ্বাস কর। মুরগি খুঁজতে বন্ধু, তোর সমস্যা। গ্রামের কত চাচার তো ভাই আছে, ওই সামনে দেখ আর একটা ঘুরতেছে, হয়তো বড় লোকের ফুলা। চল একটা ফিটিং দিয়ে ভাবে তো সেই রকমই দেখা যায়। আচ্ছা বন্ধু, তাহলে তোরা দুজন থাক, আমি ওরা নিয়ে আসি মুরগিটা, নাকি? আচ্ছা নিয়ে আসো বন্ধু, যেভাবে পিটিং এক কথা মনে কর যে যদি কিছু না দিতে চাই, ঠিক আছে, কোয়ারা মাইক দিয়ে দিবে, ঠিক আছে। আমার যা আছে সব রাখবে, আমার কিন্তু বিশাল ঝামেলা, বুঝিস কিন্তু ভাই, ঠিক আছে। এই মেয়ে এদিকে। এই ম্যাচ মেরে আমি পুজো মাথা নষ্ট হয়ে গেলাম। এই সপ্তাহ যে কোনো আমার একটা মুরগি টুরগি ব্যবস্থা করে দেয়, আমার মাথা নষ্ট ভাই, অনেক টাকার দরকার ভাই, তো ঝামেলা হয়ে গেছে, 4-5 লাখ টাকা দরকার, কারণ একটা মুরগি টুরগি একটা ব্যবস্থা করে দেন। লে বন্ধু, আচ্ছা মুরগি ধরে আজকে দিয়ে দেই বন্ধুরে। যেমনি ব্যবস্থা করে দিই। ব্যবস্থা তো একটা করতে হইব। আচ্ছা মুরগি আজকে যেটা পাই এটা বন্ধুরে দিয়ে দিই তাইলে। ওই এদিকে আয়, এদিকে আয় বড়া। কি সমস্যা? কি সমস্যা? আবার কোন সমস্যা? তুই এদিকে আয়। বলেন বলেন ভাই বলেন। ইনে কতদিন হয়েছে আইসিস? এই জায়গার নাম জানোস তুই? জি, এমনি সাংলাস দেওয়া তোর শিখাইছে এটা? আমি আমার অভিজ্ঞতায় সানগ্লাস দিলাম, আমার শিখাই তো কেডা আবার? এটা ঢাকা শহর, আমি জানি না, আমি এটা বসুন্ধরা। এ বেটা নিজ দিকে তাকায় কথা, আবার বেটা চোখে চোখে ছায়া কথা কর। আরে ভাই, একবার তাকাও না। আর ভাই আপনি সমস্যাটা কোথায় ভাই? আর কি করছে আপনার ভাই? বলেন আপনি কি করছে ভাই? হাত বাইরে কথা আজকে। আর ভাই আপনি সমস্যাটা কোথায়? মারে আমি এদিকে আয় তুই। আর ভাই আপনি সমস্যা এদিকে আয়। তুই বসুন্ধরা কতদিন ধরে থাকস? আজকে আসছি বেড়াইতে। তাহলে এত জোরে জোরে কথা আজকে, এই যে এখন যেমন কথা হতো ঠিক এরকম ভাবে একটা কথা বেশি কইবি না, কি ঠিক আছে? ভাই এইসব কি করছে ভাই? আসলে এই বিষয়টা বুঝছি না। আপনি আবাসিক এলাকায় একটা কি করছেন আপনি ভাই? তোর বাড়ি কই? ভাই নেত্রকোনা ভাই, নেত্রকোনা। তুই ঢাকা কতদিন ধরে থাকস? কালকে আসছি ভাইয়ের বাসাতে বেড়াইতে, আমি আজকে আসছি বসুন্ধরা, টিভিতে দেখি বসুন্ধরা। আর একটা কথা মানে একবার কানে নিছি তুমি আই। ভাই এটা ঠিক করতেছেন না ভাই। ঠিক মারে আই বইতাছি, আবার কথা কস। ভাই ঠিক করতেছেন। এই চাচা, আমি আমার মুরগি মানুষ জাগরণ করেন, আগে জেনে কইছি, মনে আছে তো? জাগরণ করেন, আমার মাথা নষ্ট। এই সসলাটা তো লাগবো, সুন্দর আছে। ভাই এগুলা কি করছেন ভাই? ভাই শালা শালা কথা কইবি না। না ভাই এগুলা এই তুই শুন দে, দেখছো? ভাই আমার চেহারাটা তো খুব মায়াবী, আবার চুল ভাই। কাটছে দেখছো, বাপ দেখছো গেটা। ভাই এসব করেন না ভাই। আমি বড় ভাইরা ফোন দিয়ে দেখ ভাই, তারা। ভাই আপনি রিকোয়েস্ট করি ভাই, আমি গ্রাম থেকে আইছি। এত দেরি লাগে কেন রে? যা আছে সব দিয়ে দে। প্লিজ ভাই, এই যা আছে সব দিয়ে দে। ভাই আমি গ্রাম থেকে আসছি ভাই, আমার টকেন না ভাই, আমি ভাইয়ের বাসায় বেড়াই যাইছি, আমি আর টাকাই তো না ভাই, আমার চাইরে দেন ভাই। ভাই কি বলতে শুনছো? ভাই আমার চাইরে দেন, আমার কিছু নাই ভাই। ভাই, যা আছে বাইর কর। প্লিজ সব ভাই, বাইর কর। প্লিজ ভাই। ভাই আমার দিয়ে এই, ফোন আছে, ফোন দে। করতে আমার ভাইয়ের কিনা ভাই, প্লিজ ভাই, প্লিজ আমার দিয়ে না ভাই, দিন না ভাই। ভাই, কি আছে এলো? ভাই সে তো একটা সেন্ড রে। প্লিজ চেনটা তো ভাই, আমার প্লিজ, লাগবে। এটা আমার ভাইয়ের সেন্ট ভাই, এই চেনটা আমার লাগবে, এই চেনটা আমার লাগবে রে। বন্ধু আজকে সে একটা দান হইছে না? ভাতিজা মক্কেল পাইছিলাম, নাও। আচ্ছা তাহলে মাল কামাই নিছে। ভাই একের তুমি আমার কলজার কাকা, তোমার এই যে আমি এমনি কাকাটা কি বেটা, আমি যে ঝামেলায় আছিলাম জানো তুমি। বন্ধু, এই যে তোমার টাকা পয়সা আচ্ছা আচ্ছা, ফুল আছে, আর এই যে তোমার লাগে স্পেশাল একটা গিফট। ধন্যবাদ। বন্ধু তোমরা কিছু মনে করো না, প্রতিদিন তো সমান ভাবে ভাগ করি, এখন আজকে আমার বেশি সমস্যা, এই জন্য তোমরা হয়তো একটু সময় বেশি লাগিয়ে গেছে। আচ্ছা তুমি নাস্তা পানি করে লাগো, দিছি দেখো না বন্ধু, সবাই দিছি নাস্তা পানি করে লাগো, ঠিক আছে? ভিডিওটা এতক্ষণ আপনারা দেখছেন, ভিডিওটা আসলে আমরা এটা কোনো হয়রানি ভিডিও না, কোনো চিন্তাই করি না, যা এটা একটা শিক্ষামূলক ভিডিও ছিল। ঢাকা শহরে কিন্তু নিত্য নতুন এরকম ভিডিও মানে হয়রানি শিকার হইতেছে। তো এরকম ভিডিও পাইতে সবাই আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।